এত বড় হনুমান এখনো জন্ম নেয়নি যে বলতে পারে যে বিজেপি বিরোধী যে ভোটটা 2,60,00,000 ভোট সেটা মমতা ব্যানার্জির মুখ দেখে হয়নি, সেগুলো আমাদের দেখে হয়েছিল। আসলে 15 বছর সরকারে থাকার পর অনেক চর্বি জমে গেছে। অনেক নেতাদের এখন মনে হচ্ছে যে বিরোধিতা আর আমাদের স্যুট করছে না। কে বিরোধী থাকবে, কে এখন পুলিশের সাথে লড়াই করতে হবে, বিডিও আমার কথা শুনবে না, ওসি আমার কথা শুনবে না, কেন এই ঝামেলায় যাব? বিজেপির সাথে আতাত করে নি, নিজের লাইফটা খুব সুবিধে হয়ে যাবে, আমাদের পুলিশ থাকবে, আমাদের সিকিউরিটি থাকবে, আমরা ঘুরে বেড়াবো, আরাম করে যাব, এদিকেও খেলবো ওদিকেও খেলবো। বিজেপি বিরোধী ভোটের শক্তিতে জিতে এসেছি, কিন্তু ভোটে জিতে আসার পর এখন বিজেপির সাথে হাত মিলিয়ে আমরা এদিকেও খেলবো ওদিকেও খেলবো। শুনুন, মমতা ব্যানার্জি শূন্য থেকে শুরু করেছিল। আমি যখন এই পার্টিতে জয়েন করি, আমাদের মতো অনেকে যখন এই পার্টিতে জয়েন করে, তখন কোনোদিন জানতাম না সরকারে আসবো। যখন করিমপুরে আমি ভোটে লড়তে যাই, তখন কিন্তু লোকে বলেছিল শত্রু দিয়ে বাগ মারতে পাঠাচ্ছে তোমাকে মহুয়া। আমি গিয়ে লড়েছিলাম। 2024-এ যখন আমাকে পার্লামেন্ট থেকে এক্সপেল করলো, তখন সারা দুনিয়া বলেছিল মহুয়া তুমি হারবে কৃষ্ণনগর থেকে, কিন্তু আমি জিতে এসেছিলাম। তাই লড়াইয়ের যদি মানসিকতা থাকে, বিজেপির বিরুদ্ধে যদি লড়াই করার জন্য ময়দানে নেমেছে, তাহলে ভয়ের কোনো জায়গা নেই। এখন সব নেতারা নিজের স্বার্থপরতার জন্য, এটা কেউ মানুষের জন্য ভাবছে না। মানুষ তো ভোট দিয়েছে 2,60,00,000 এগেনস্ট বিজেপি। তাহলে আপনারা এখানে দাঁড়িয়ে কিভাবে বলছেন যে আমরাই আসল তৃণমূল? আসল তৃণমূল তো বিজেপি বিরোধী। কিভাবে সেটা হয়? আপনারা এখন নিজেকে ইডি থেকে বাঁচাবেন, নিজেকে সিবিআই থেকে বাঁচাবেন, নিজের সিকিউরিটি নিয়ে ঘুরতে চান, নিজের সুবিধা করে কাজ করতে চান। সবাই ভয় পেয়ে গেলে কিভাবে হবে? जो डर गया समझो मर गया। তা যারা এখন ডরতে চান নিজের সুবিধার জন্য, দরজা খোলা যান।